जी नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लइन शकरतुम लअज़ीदन्नकुम व लइन कफरतुम इन्न अज़ाबी लशदीद सदाकाल्लाहु मौलाना आज़ीम। আজকে আমার সামনে দারুন নাজাতে বেশ কয়েকজন নাতি আমার সামনে উপস্থিত হয়েছে। আমি ওদের সাথে আজকে মিলিত হয়েছি। আমার অনেক ভালো লেগেছে যে ওরা আজকে আমার কাছে এসে আমার সাথে আলাপচারিতায় ব্যস্ত থাকলো এবং ওদের সাথে বেশ অনেক কথা আমি মত বিনিময় করলাম। তারা অনেক ভালো, তারা আমার কাছে এসছে কারণে আগের থেকেও পরিচয়, পাশাপাশি এমনি দাদা তো আছি। আমি অনেকে আবার এই দাদা শব্দটা নিয়েই কষ্ট পায়। দারুন নাজাতের ছাত্ররা আমাকে দাদা বলবে কেন, এটাও আবার অনেকের কলিজায় লাগে। তো আসলে বিষয়টা তো না, দাদা এবং নাতির সম্পর্ক কিভাবে হয় এটা যারা বুঝে না তাদের পক্ষে সম্ভব। তো আমি যারা আমাকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি স্বাস্থ্য নিয়েই বেঁচে আছি। আর বইপত্র লিখছি। আমি বইপত্র আমার হাত দিয়ে এখন আমি লিখে যাচ্ছি যে যাতে তারা মানুষের উপকার হয়। আর সাধারণভাবে আমি তো পৃথিবীর আল্লাহর মখলুক যারা, তাদের সেবায় আমি যেন আমাকে আত্মনিয়োগ করতে পারি। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য নয়, আমি সারা বিশ্বের জন্য। আমি আমার জীবনে যেন সারা বিশ্বের মানুষের জন্য যেন খেদমত করতে পারি, সেবা দিয়ে যেতে পারি। আমি এই কাজ নিয়েই কিন্তু আমার জীবনের শুরু থেকে আমি এ পর্যন্ত ব্যস্ত হয়ে আছি। অতএব আমাকে আপনারা দোয়া করবেন, আমার কর্ম স্পৃহা যেন আরও বেশি বাড়ে। এখন তো বার্ধক্য বয়স, আমি চাই যে সবাই আমার জন্য দোয়া করুক। আমার দ্বারা কারো কোনো ক্ষতির বিষয় কখনো হয়নি, আমার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। আর বলতেও পারবো না, কারো কোনো প্রমাণ নেই যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোভাবেই না, না কথায়, না ভাষায়, না অন্য কোনো দিক থেকে। তো এই জন্য কিছু লোক তো এমন আছে যারা তো বুঝে না, বয়স কম অথবা জ্ঞান কম অথবা জ্ঞান অনেক বেশি, কিন্তু বেশি জ্ঞানী যারা তারাও অনেক সময় দেখা যায় মাত্রায় ভুল করে। আর অল্প জ্ঞানী যারা তারাও কিন্তু অনেক সময় বুঝতে তাদের কষ্ট হয়। কিন্তু আমি যেটা মনে করি যে আমরা প্রত্যেকেই জন্য বিল মুমিনিনা খায়রা, আমরা যে কোনো ইমানদার ব্যক্তির বেলায় সবসময় ভালো ধারণা রাখবো। ভালো ধারণা রাখলে হবে কি যে আমরা গুনাহ থেকে বেঁচে যাব। কারো কান কোথায় কে কী বলেছে সেই কথার উপরে কোনো যাচাই বাছাই না করে আমি আকস্মিকভাবে একটা বক্তব্য দিয়ে দিলাম, অথচ যার কোনো বাস্তবতা নাই, যার কোনো দিন কোনো অস্তিত্ব নাই। তো সেই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে আলেম ওলামাদের আগানো উচিত। আমি মনে করি আলেম ওলামা যারা, তারা আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি এবং তাদের এই পৃথিবীর মধ্যে আল্লাহরকে ভয় করে যে জাতিটা, সেটা হচ্ছে আলেম ওলামা। আর সেই আলেম ওলামা যদি মিথ্যাচার হয়, তারা যদি মিথ্যাচার করে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক একটা ব্যাপার। আমাদের ভাষায় কখনো গালি অথবা আমাদের ভাষায় কোনোদিন কারোর সাথে উদ্ধত্ত কোনো শব্দ নিয়ে আচরণ করা, এগুলো ইসলাম কখনো পছন্দ করে না। বরং আমরা খুব শালীন, আমাদের ধর্মটাই হচ্ছে একটা শান্তির ধর্ম। আর আমাদের আলেমদের আদর্শই হচ্ছে ওই শান্তিকে প্রতিষ্ঠা করা। অতএব কাউকে গালি দিয়ে না, বরং কোনো বিষয়ে যদি অজানা থাকে তাহলে সেটা জেনে নিতে হবে। আর বিশেষ করে অজানা বিষয় যেটি আমি একটা কিছু শুনলাম বা আমি জানলাম, তো জানার পরে আমাকে কিন্তু বলা হচ্ছে যে ওটা নিয়ে তুমি অন্ততপক্ষে আরও বিচক্ষণতার সাথে তুমি দেখো, খবরদার ওইটা নিয়েই সাথে সাথে যা শুনলাম হুট করে আমি প্রচার করলাম। কাফা বিলমার এই কাজিমান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, ওই ব্যক্তির জন্য মিথ্যুক হয়ে যথেষ্ট, যা শুনলো সাথে সাথে প্রচার করে দিয়ে দিল। তো কখনো কোনো ব্যক্তি স্বার্থ ঈর্ষান্বিত হয়ে অথবা নিজের কোনো কারণে, নিজের কোনো অদক্ষতার কারণে কোনো অবস্থাতেই আল্লাহর গজব টেনে নেওয়া কারোর জন্যই উচিত হবে না। কারণ কোনো আলেমকে কেউ যদি কখনো বেইজ্জতি করে, আমরা তার পরিণাম ফল দেখতে পাচ্ছি। আমরা বর্তমান এই সময়গুলো দেখতে পাচ্ছি যে আমাদের এই দেশের সম্ভ্রান্ত ওলামায়ে কেরাম যারা বিশ্ববিখ্যাত, দেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত, তাদেরকে যারা অপমান করেছে তারা কিন্তু তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে।
তারা কিন্তু বিলীন হয়ে গেছে মানুষের মুখে। তারা এখন ফেসিবাদী ফ্যাসিস্ট হিসাবে তারা আজকে সবচেয়ে বড় জঘন্য ব্যক্তি হিসেবে কিন্তু তাদের পরিচিতি চলে এসেছে। কাজে কখনোই উচিত হবে না কোনো আলেমের সাথে কখনো কারো এই ধরনের বেয়াদবি করা। আলেমের বেয়াদবি করতে পারবে এটা কিন্তু জায়েজ নেই। মানে আলেম সবার কাছে সম্মানিত, যিনি আলেম তার কাছে আরেকজন আলেম সম্মানিত। সেই হিসাবে আমাদের চলাফেরা ওঠা বসা করা উচিত। আমার দাদারা এখানে এসেছে, আমি ওদের জন্য দোয়া করি। আর ঠিক দাদার দল দারুন নাজাত সহ সারা পৃথিবীতে আছে, আমি তাদের শুভকামনা করছি, সবার শুভকামনা করছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে দাদাকে অসংখ্য ধন্যবাদ। কারণ সম্মানিত অনেকেই ইদানিং প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা দাদা হুজুরের সাথে দেখা করতে আসলাম। তো দাদা হুজুরের অনেক পরামর্শ আমরা আজকে পেয়েছি। সমসাময়িক বিষয়ে অনেক কথা হলো। আলহামদুলিল্লাহ, দাদা হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা ধন্য মনে করতেছি। সবাই দাদা হুজুরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।